উসমান গনি আমার রাসূল পাকের সাহাবা, আপনি আমি কোথাকারের কে? আমার রাসূল পাকের সাহাবাকে মার আরম্ভ করলো। একটা হাত 10টা টুকরো, এই হাত 12টা টুকরো, এই পা 12টায়, গোটা শরীরকে বট্টি 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 করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। এই এত বড় ক্ষতি কার জন্য হলো? কার জন্য? নকল সই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছেলেকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। আর এখন কিছু মুনাফিক বেরিয়েছে যারা দাদা হুজুর কেবলার কি বলে ব্যানার সামনে রেখেছে, আবার তাকবীর দেয়, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ তাকবীরও দেয়। কিন্তু ওরা দাদা হুজুররা সিলসিলাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য ওরা পাচ্ছে না, দুই একটা মাল জোগাড় করেছে। দুই একটা মাল বলতে বুঝতে না, আমি বলিনি, আজকে তো বলছি আপনাদের। আমার কি আর বলি না, বলবো না। ওপরে থুতু ফেললে বলেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন না, আমি এটা জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি কারো বাপের ক্ষমতা নেই নিভতে পারে, কারো ক্ষমতা নেই। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুররা সিলসিলার বাতি আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। আমি আপনাদের একবার বলেছিলাম, আমার দাদা হুজুর কেবলার 5 ছেলে, বড় ছেলের নাম কি জানেন? হযরত আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কাইয়ুমুজ জামান। বড় হুজুর ইন্তেকাল করলে, শুনুন শুনুন, আমরা কেন ধরে আছি ফুরফুরা শরীফকে নিয়ে, কেন গর্ব করি? বড় হুজুর কেবলার স্ত্রী দাদা হুজুরের খানদানের কেউ নাই, দাদা হুজুরের খানদানে কেউ নাই, অন্য বাড়ির মহিলা তাকে দাদা হুজুর কেবলা বৌমা করে নিল, বড় বৌমা। বড় হুজুর কেবলা ইন্তেকালের পরে আমরা তো দেখেছি বড় হুজুর কেবলার স্ত্রী অর্থাৎ আমার বড় চাচি ইন্তেকাল করেছিল। যদি মিথ্যা বলি ফুরফুরা শরীফে চলুন, জুতা নিয়ে আমাকে পিটবেন, আপনাদের সবাইকে বলছি, সবাই জুতা নিয়ে আমাকে পিটবেন। চাচি আম্মা ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ হয়ে গেছে, দাফন হয়ে গেছে। 4 থেকে 5 বছর, কিছু কম বেশি 4 থেকে 5 বছর পরে ওনার কবরটা হচ্ছে সুন্দুকি কবর, ধসে গেছে, ভেঙে গেছে। তাড়াতাড়ি গিয়ে দেখা যায় কি, উকি মেরে দেখা যায় 7 বছর 6 বছর আগে উনাকে যেভাবে কবরে শোয়ানো ছিল, সাদা কাফন, সেইভাবে শুয়ে আছে। এটা জোরে বলুন। কিন্তু উনি আমাদের খানদানের কেউ নাই, আমাদের খানদানের কেউ, আমাদের খানদানের বৌমা, আমাদের রক্তর কেউ নাই। কিন্তু আল্লাহর ওলির সঙ্গে যোগাযোগ, আল্লাহর ওলির সঙ্গে মহব্বত, আল্লাহর ওলির সঙ্গে ভালোবাসা। এটা আপনারা তো দূরের কথা, আমি নিজে আমার বাপকে পরীক্ষা করেছি। আমি খতরনাক ছেলে, আপনি জানেন না, খুব খতরনাক ছেলে। আমি আমার বাপকে নিজে পরীক্ষা করেছি। যদি বলেন হুজুর আপনি আবার আপনার বাপকে কিভাবে পরীক্ষা করলেন, কিভাবে পরীক্ষা করলেন? আমার আব্বাজান ছোট হুজুর গেলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা বাবারা আল্লাহর হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও, আল্লাহর দিওয়ানা হয়ে যাও, বাবারা আল্লাহর মহাব্বতে আল্লাহর জন্য নিজেকে পুড়িয়ে ফেলো। যদি কেউ আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ফেলতে পড়েছে, পুকার বাবার ক্ষমতা নেই তাকে আহার করতে পারে বলে মিশেল দিচ্ছেন। এই ভাটাওয়ালা ভাই বসে আছে, মাটিকে ভালো করে সুন্দরভাবে তৈরি করলে হুজুর বলছেন, আমি বলিনি, হুজুর বলছেন বাবা ওই একটা কাঠের খাপ আছে, দিয়ে করে দেবে, মাটি শুকিয়ে গেল। আমি বলি না কোথায়, হুজুর দেখেছেন এইভাবে, বলে শুকিয়ে গেল। ওই শুকনো মাটিটাকে এক জায়গায় গর্ত করো, করে তার মধ্যে ঢুকিয়ে দাও। 6 মাস পরে যে ওখানে গিয়ে দেখো তো ওই শুকনো ইটটা ওইভাবে গোটা আছে না নেই? থাকবে? জোরে বলেন তো, থাকবে না?
পানি হয়ে যাচ্ছে গলে মিশে গেছে। হুজুর বলছেন আমি বলিনি, হুজুর বলছেন বলতে শুকনো ইটটাকে যদি পুড়িয়ে নেওয়া হয়, পুড়িয়ে নাও, পুড়িয়ে নিয়ে যদি গর্ত করে ঢুকাও 6 বছর নাই 600 বছর পরে ওখানে কুদাল মেরে দেখো কি পাওয়া যাবে? মাটি নাই। এটা জোরে বলুন বাবারা, বাবারা, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য নিজেকে পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো, নিজেকে পুড়িয়ে নিয়ে কবরে যাও। পুকার বাবার ক্ষমতা নাই তোমাকে আহার করতে পারে। এই ওয়াজ করতেন। আর আমি একটুখানি হুজুরের ঢাবনা ছেলে ছিলাম। ঢাবনা মানে কি জানেন তো? একটু বদমাইশ ছেলে ছিলাম। হ্যাঁ, বদমাইশ ছেলে ছিলাম। আমার আব্বা হুজুর ইন্তেকাল করলেন, বাপ হারা হয়ে গেলাম। 14 বছর বয়সে বাপ হারা হয়েছি। জানাজার নামাজ মাটি হয়ে গেল। 7 বছর পরে, ক বছর? 7, গুনে গুনে 7 বছর পরে আমি আমার শ্বশুর বাড়ি গেছি। তখন নতুন বিয়ে করেছি। একজন এসে বলছে হুজুর কি হলো? বললো আমার ছেলেটা একটু মাথাটা ব্রেন শর্ট হয়ে গেছে। হুজুর আপনি শ্বশুর বাড়ি আছেন, আকুনিতে, আমার বাড়িতে বেশি দূর নাই, দুটো তাবিজ দেন না। আমি এখানে নাই, কালকে যাবেন বেলা 10টা সবাই ওখানে দেবো। চলে গেল। ঘড়িটা দেখি 10:30 বেজে গেছে। আমি রে কথা দিচ্ছি তো, তোর এসব গাড়ি ফাড়ি ছিল নি, মোটর সাইকেলে পু করে চলে এসেছি। দাঁড় করেছি, দেখি ওই লোকটা আমাকে দেখে আমার দিকে আগিয়ে আসছে। আর দূরের দিকে তাকিয়ে দেখি ইউনুস ভাই, ইসমাইল ভাই, হোসেন ভাই। তুমি ছিলে নাকি? তুমি ছিলে কি আমি জানি না। ছিলে আব্বা এই হাবেশা থাকতো, ছিলে কি আমি জানি না, হয়তো ছিল না। মাদ্রাসার ছাত্ররা সবাই দিকে দৌড়াদৌড়ি করছে। ওই লোকটা আমার দিকে আগিয়ে আসছে। কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে ভাই? বলো হুজুর আমি জিয়ারত করছিলাম, আমি জিয়ারত করছিলাম, হঠাৎ দেখি উপর থেকে বাঁশগুলো সব ভেঙে পড়ে যায়, সব ভেঙে পড়ে গেছে। ভাই সাহেবকে খবর দিছি, ওনারা সব বালু দিয়ে চাপার ব্যবস্থা করছে। দাঁড়ান, আমি তো মনে করছি আমার উনি ওয়াজ করতেন, বাবারা মাটি নিজেকে পুড়িয়ে ফেলো। উনি কেমন পুড়িয়েছে আমার তো দেখার দরকার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলি শুনুন, দেরি না করে দৌড়ে দৌড়ে চলে গেলাম। একটু মাথাটা হ্যাট করলাম, মাথাটা হ্যাট করে দেখি আপনার পীর, আমার পীর আব্বা জান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে 7 বছর আগে, 7 বছর আগে যেভাবে শোয়ানো ছিল হুজুর আমার ওইভাবে শুয়ে আছে। শুধু তাই নয়, 7 বছর আগে উনার গায়ে যে আতর দেওয়া হয়েছিল ওই আতরের খুশবুও উঠতে আরম্ভ করেছে। যারা ফুরফুরা শরীফের পীর জানাদের সমালোচনা করে, এই তোরা তোদের বাপের দাদুর কবর খুঁড়ে দেখ, আতরের গন্ধ বেরোচ্ছে না গুয়ের গন্ধ বেরোচ্ছে দেখ। আর তোদের বাপ দাদু যদি সত্যিকারের দাদা হুজুরকে দামান ধরে থাকে, এই সিলসিলাকে ধরে থাকে, আমি তোহা বলছি তোদের বাপ দাদার কবর থেকে গুয়ের গন্ধ বেরোবে না, আতরের গন্ধ বেরোবে। নারায়ে তাকবীর। এরা চেঁচাচ্ছে কেন বলুন তো? এদের দাওয়াত হয়নি বলে, এদের দাওয়াত হয়নি। আর মশলা মারছে, মশলা দাদা হুজুরকে ওসিয়ত নামে বলেছে, ওই কি বলে বলেন না, শর্ত করে টাকা নেওয়া যাবে না। দেখেছেন? তার মানে ওদেরকে দাওয়াত করছিল তো, ওরা বলছে আমরা 2000 টাকায় যাবো, তাও নিয়ে যাচ্ছে না। ইনি বলছে 50,000 টাকা দিতে হবে, বলে চলুন। উনি বলছে আমি 3000 টাকায় যাবো, তুই যা দেবে দেবে চলো।
বলছে তোমায় যেতে হবে না। ইনি বলছে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। তাই দেবো। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। দাদা হুজুরের সময় ছিল আলাদা, দাদা হুজুরের যুগ ছিল আলাদা। আমি একদিন দাদা হুজুরের ওসিয়তনামা আমি একদিন পালন করতে গেলাম। আমি আর আমার একটা ভাই, শুনলে হাসবেন, আব্দুল সত্তার ভাই, 2 ভাই মিলে আমরা সুন্দরবনে ওয়াচ করতে গেছি। আর 2 ভাই যুক্তি করুন, দেখ নজরানা কথা বলবো রে। দাদা হুজুর বলেছে চুক্তি করে নেওয়া যাবে না, অতএব আমরা 2 ভাই আজকে দাদা হুজুর কথা শুনবো। ওয়াচ করতে গেছি, ওয়াচ করেছে, ভোরবেলা এসেছি। টাকা গাড়ি ভাড়া তো কত খরচা হয়েছে, পোর্ট থেকে বের করে দেখছি যা দিয়েছে, ওকে বললাম তুই 1000 টাকা বের কর, আমি 1000 টাকা বের করি। কিছু বুঝতে পারছেন? তার মানে দাদা হুজুর গেলার সময় ছিল আলাদা। তখন মানুষকে বলতে হয়নি, খরচা হতো 5000 দিত 10000, খরচা হতো 1000 দিত 2000। আর এখন কমবাক হিংসুক। আমাদের ছেলেরা গাড়ি চাপছে, তোর ছেলেটা হিংসুক। তুই ভালো মূল্যে কথা বল। হিংসুক, তোর মেয়ের বিয়ে দিচ্ছিস, বড় প্যান্ডেল করছিস, আবার কি বলে কি করে খাওয়াই যে বলে বুপে, ওখানে খাওয়াচ্ছিস, এই করছিস। আর ইমাম সাহেব এলো, যিনি জোর লাগাচ্ছে, যিনি জোরটা লাগাচ্ছে দিনের রেট দিয়ে, তাকে একটা লুঙ্গি দিয়েছে, যে লুঙ্গি পরলে সব দেখা যাবে। আর দিচ্ছে কত? 500 টাকা। ঠিক বলছি না ভুল? কথা বলছেন না কেন? তারপর আমাদের মুফতি সাহেব ধারে রাখে, আবার ধারে রাখে। রাখে না মানে এখানে ইমাম সাহেব কে আছে? কেউ ইমাম সাহেব আছে? কত মাইনে বলবেন? 8000। আর কি আছে নাকি? কত? 6000। কটা ছেলে মেয়ে? 3টে ছেলে মেয়ে। আর আপনি 4 জন, আর ইনি 5 জন। বেঈমান, বড় বড় কথা বলছিস। আজ তোদের মতো মুফতি সাহেবদের ফতোয়া, দাদা হুজুরের যুগ ছিল আলাদা, এ যুগ আলাদা। দাদা হুজুরের যুগে জলসা নাচে পেত, ইমাম সাহেবরা নাচে পেত। আর এখন কেউ পাচ্ছে না। 5 জন। কত মাইনে শুনলেন? জোরে বলুন। 6000। বলুন আপনারা সকলে, এটা ইনসাফ হচ্ছে না হয়নি? ইমাম সাহেবের সঙ্গে বেঈমানি হচ্ছে না ইনসাফি হচ্ছে? হ্যাঁ, 3টে ছেলে আর 2 জন লজেস খেতে খেতে আমার আপনার ছেলে 6000 টাকা খরচা হয়ে যায় ফুচকা খেতে খেতে। ফতোয়া মারছো তুমি, তো ফতোয়া মারবে না? তুমি তো ওই বাজারে মুরগি তুলছে। এই মুরগির দাম কত? অকশন 5000, 2000। আবার কালো ছাগল তুলছে কত? আমি বললে কেন? বলে আল্লাহ রসুলের যুগে ছিল। আই দেখেন আমার এত কমান আছে, উনি কবে ওনার বউকে তুলবে আমরা সেই টাইমলে বসে আছি। পাখামো করার জায়গা পাওনি বললেই খারাপ। আমরা দাদা হুজুরুল্লাহ সিলসিলার দামান ধরে থাকবেন তো? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু আমি তো নিজে, আমি তারপরে বলছি সত্তার ভাই, যদি আমরা এইভাবে দাদা হুজুরগুলো ওসিয়ত মানি না, তাহলে আমাদের বইয়ের হাতের বালা ফালা সব খুলতে হবে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, তুমি তো খাচ্ছ সর পেটে, তুমি তো মুরগি খাচ্ছ, তুমি তো অমুক খাচ্ছ, খুব মজা যে ফতোয়া মারছ। আর এই ইমাম সাহেবটা কলকাতায় একটা ব্লাড পরীক্ষা করলাম, ইউরিন পরীক্ষা করলাম, আর একটা কি 3টে পরীক্ষা করলাম, 36,000 টাকা। এই মুক্তি তোর বাপ দেবে? তোর বাপ দেবে? হ্যাঁ, তোর বাপ দেবে? ব্যাঙ্গালোরে গেলাম, কিছু কম বেশি 3 লাখ টাকা খরচা, তোর বাপ দেবে? আচ্ছা বলুন তো, আল্লাহর দিকে চেয়ে
ফুরফুরা পীর সাহেবরা, পীর জাদারা আপনাদের গলায় গামছা দিয়ে কোনোদিন বলেছে আমাকে দাওয়াত কর? এর জোরে বলুন না। আমি বলছি আপনারা দাওয়াত করবেন না, কোন ফুরফুরার পীর সাহেবদের দাওয়াত করবে না, কোন পীর জাদাকে দাওয়াত করবেন না। আমি তোহা বলে যাচ্ছি, দরকার নাই। শোনেন, কল ওখানে পানি নিয়ে বসা আছে, কল পানি নিয়ে বসা আছে। শোনেন, যার পিপাসা পাবে না সে দৌড়বে, ঠিক না বেঠিক? এর জোরে বলুন। আমার দাদা হুজুর কেবল হচ্ছেন একদম বুঝতে পারছেন, পাই নিয়ে বসা আছে। তোরা কি একটা মৌলানা সাহেব ওয়াজ করছে, তার নাম হচ্ছে কি, না নাম বলে যাবে না তো, নাম বলে যাবে না। হ্যাঁ, ওয়াজ করছে, সে দেখে এই বলছে দাদা হুজুরা আওলাদদের যা পাচ্ছে বলছে, যা পাচ্ছে বলছে। তারপরে উনি একটা ভিডিও দেখে আল্লাহর হুকুম, আমার দাদা হুজুরের বদদুয়ারে কি জানি, উনাকে দুটো মেয়ে দেখে ঝাঁটা নিয়ে মারছে। ঝাঁটালি না, পড়ে গেছে। আল্লাহর ওলিদের যারা বেইজ্জতি করতে যাবে, আমার আল্লাহ তাদের বেইজ্জতি করবে, ঠিক না বেঠিক? একটু জোরে বলুন। এই আলেমদের যারা, কথা বুঝেন কি বলবো, হ্যাঁ, খবরদার, সত্যিকারের যারা আলেম তাদের সম্মান দেবেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইহানাতুল ওলামা কুফরুন। তা বলে চ্যাংড়া গুরু যে মেয়েদের কাছে রাত্রিরে ধরা পড়ে গেছে, ঝাঁটা খাচ্ছে, জুতো খাচ্ছে, আর তার কথা আমরা শুনবো? শুনবো ভাই? কথা বলছেন না কেন? আসুন একটু, আমি বলতাম না, এইসব ওয়াজই করতাম না। সিদ্দিক ভাই বল কি করছেন বাবু হুজুর, আমি এসব ওয়াজ করতাম না। কসম করে আমি করেছি, করে দেখেছেন? সমালোচনা ওয়াজ আমি করি না, আমি সমালোচনা ওয়াজ করি না। আজ করলাম কেন? শুধু আমি যাবার সময় এনাকে শোনাবো, মানে কোরআন শরীফের বিরুদ্ধে গেছে। মানে কোরআন শরীফ যারা প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে, উনি এত তাচ্ছিল্য ভাবছে, আর যারা শোনে তাদের। আল্লাহ রাসূল কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আবু জেহেল না ঘোষণা করে দিল কেউ যাবে না, কেউ যাবে না। দেখা যায় এ বলছে তো কেউ যখন যাবে না একটু আমি যাই, এও বলছে কেউ যখন যাবে না আমি যাই, ও বলে কেউ যখন যাবে না তো আমি যাই। গিয়ে লাস্টে কে ধরা পড়লো, যে ঘোষণা করেছে সেই আবু জেহেল গিয়ে শুনছে। এটা জোরে বলা যাবে না, এটা জোরে বলা যাবে না। আসুন, কোরআন শরীফের দিকে যে আগুন তুলবে সে যেই হোক, তার আগুন কেটে ফেলবো, কেটে ফেলবো। তাতে জেলে যেতে হয়, ফাঁসি যদি যেতে ফাঁসিতে ঝুলতে ঝুলবো। আল্লাহর কোরআনের প্রতি আগুন তুলে কথা বলে, ছাড়বো না, ছাড়বো না। আসুন, বেশি লম্বা চওড়ার দিকে যাচ্ছি না। যে কথা বলতে চাইছি, ও আকিমুস সালাত কতবার বলেছেন? 82 বার। আমি কাউকে আজ্ঞা করব না, আমি কাউকে বলবো না। ওরা এসছে যাদের শেষ বেলায়, অত সহজ নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব আসলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। এরা বসে বসে শুনলে যে সব পাবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে তার চেয়ে বেশি সব পাবে। না মিথ্যে বলিনি। আবার ইন্নামাল আমানু বিন্নিয়াত, যদি খানা খাবার জন্য দাঁড়াই, জিরো পরিমাণ সব পাবে। এই তোমার সমস্যাটা আমি আছি তো, বাংলার সমস্যা আল্লাহ আমাকে দিয়ে মিটাচ্ছে, আর তোমাদের গুমার এইটুকু সমস্যা মিটাতে পারবো না? কি বলছো? আসুন, যে কথাটা বলতে চাইছি, ও আকিমুস সালাত, আল্লাহ কি